জামাই ষষ্ঠীতে সাবধানে থাকুন এই রাশির জামাইরা। শাশুড়িরা নিয়মগুলি মানছেন তো, নইলে বিপদ কেউ আটকাতে পারবে না। আপনি কি জানেন জামাই ষষ্ঠীর আসল নিয়ম কি? এবছরই ভাগ্য বদলে যাবে এই রাশির জামাইদের। ঘরে কোটি কোটি টাকা আসবে। আবার এই রাশির জামাইদের কপাল খারাপ, জেনে নিন। মেয়েও জামাইয়ের মঙ্গল কামনার জন্য নিজের মনের মতন করে শুধু জামাই ষষ্ঠীর আয়োজন করলেই চলবে না, রয়েছে বেশ কিছু নিয়ম। অনেকেই মনে করেন সেই নিয়মগুলো না মানলে হতে পারে ঘোর বিপদ। জ্যোতিষ মতে আগামী 12ই জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে গুরু। প্রায় 27 দিন অস্তমিত অবস্থায় থাকবে, যার প্রভাবে লাভবান হবেন মেষ, বৃষ, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র, যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জামাইদের। আগামী 15ই জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য, যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশি। ভাগ্য বদলাবে কন্যা রাশির জামাইদের। ইতিবাচক প্রভাব পড়বে জীবনে, সম্পদ লাভেরও যোগ রয়েছে। সব সমস্যার সমাধান হবে, মানসিক শান্তি পাবেন আপনি। শাশুড়িদের কয়েকটি বিশেষ নিয়ম মানতেই হবে এদিন। অবশ্যই দেবী ষষ্ঠীর পুজো দেবেন, তার চরণে কিছুটা তেল হলুদ নিবেদন করুন। তারপর পুজো হয়ে গেলে ওই হলুদ দিয়ে জামাইয়ের কপালে তিলক দিন। হলুদ রঙের সুতোয় দূর্বা এবং ফুলের দড়ি বেঁধে মা ষষ্ঠীর কাছে রেখে পুজো দিন। তারপর পুজো শেষে সেই সুতো জামাইয়ের হাতে বাঁধুন। এদিন জামাইকে হলুদ রঙের পোশাক দেবেন অবশ্যই। আশীর্বাদ করার সময় জামাইকে সেই নতুন জামা পরে বসতে বলুন, তবেই কপাল খুলবে, সাথে মেয়েও ভালো থাকবে। এই ছোটোখাটো নিয়মগুলো অনেকেই জানেন না, তারপরেই বড় বিপদ হয়ে যায়। সর্বনাশ হতে বেশি দেরি হয় না, তাই খুঁটিনাটি নিয়মগুলো মানার চেষ্টা করুন, বলছেন বিশেষজ্ঞরাও। যেমন জামাই ষষ্ঠীতে তালপাতার পাখা কিন্তু অবশ্যই রাখবেন, একেবারে মাস্ট। পাখা জলে ভিজিয়ে নিন। এবার জামাইকে বরণের পর ওই ভেজা পাখা দিয়ে হাওয়া করুন, সঙ্গে বলুন 60 60 60। রান্নাঘরে নোড়া সকলেরই থাকে, নোড়াও এদিন জামাইকে বরণের আগে ভালো করে ধুয়ে নিন। জামাইয়ের সুস্থতা কামনা করে বুকে পিঠে নোড়া বুলিয়ে দিন। এদিন জামাইকে নানা ধরনের ডাল খাওয়ানোর রেওয়াজ রয়েছে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে জামাইকে যেন সেদিন বাড়িতে বানানো পায়েস খেতেই হবে, সঙ্গে অন্যান্য মিষ্টি রাখুন। জামাই ষষ্ঠী মানেই তাই ভুরি ভোজ নয়, কিছু রীতিনীতি আচার রয়েছে। প্রাচীনকাল থেকেই এইসব রীতিনীতি অনেকেই মেনে আসছেন, তবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সেই রীতিনীতিগুলোই হারিয়ে যেতে বসেছে। আপনিও কি মানেন জামাই ষষ্ঠীর এই নিয়মগুলো? কমেন্ট বক্সে লিখে জানান আমাদের প্রথম বাংলা ব্যুরো।